পীরপুকুরের মানুষ শুনে নাও মন দিয়ে, সময় চলে গেলে সময় পাওয়া যায় না। তিনটা সময়, তিনটা জিনিস ফিরে আসে না। একটা হচ্ছে সময় যদি চলে যায় আর ফিরে পাওয়া যায় যায় না, না না না। আর একটা কথা যদি বের হয়ে যায় ওই কথাটা আর ফিরে আসে না। আর একটা বয়স যদি চলে যায় আর কিন্তু ফিরে আসে না। আমিও ছোট ছিলাম আপনার সামনে, আজকে আপনার সামনে চেয়ারে ওয়াজ করছি, মানে আমার বয়স হয়েছে। আমার সন্তানটাও আস্তে আস্তে বড় হচ্ছে, আগামী কাল চুলদানি সাদা হয়ে যাবে, আমি বুড়ো হয়ে যাব, আবার আমরা দুনিয়া ছেড়ে চলে যাব। ও মুসলমান, আমরা কেউ দুনিয়াতে চিরদিন বেঁচে থাকতে আসছি? একটু ধ্যান দেবেন, খুব শর্টে দ্রুত বেগে মূল্যবান কথা বলে চলে যাব। আমাদের বক্তা রেডি হচ্ছেন, আমাদের কলকাতার বক্তা চলে আসছেন ইনশাআল্লাহ। এই মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দা শোনো শোনো, ও বান্দিরা শুনে নাও শুনে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য আসমানকে সাজালাম, বান্দা তোমার জন্য জমিনকে সাজালাম, বান্দারে তোমার জন্য জগৎকে সাজালাম, কিন্তু আমি আল্লাহ তোমার জন্য সব সাজিয়েছি, তার বদলা আমি তোমাদের কাছে চাই না। ওরে দুনিয়ার মানুষ, পীরপুকুরের মানুষ একটু শোনো, আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ যে তোমাকে বানিয়েছি রে বান্দা, আমি তার বদলে কিচ্ছু চাই না রে, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। তবে আমি আল্লাহ তোমাকে তৈরি করার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। শোনো, আল্লাহ বলছে তোমাকে তৈরি করার পিছনে আমি আল্লাহ আমার একটা উদ্দেশ্য আছে। আছে কিনা? আপনারা জালসা শুনতে এসেছেন, এই সিন্দুরের মানুষের এসেছে, সুবহানাল্লাহ, সবাই আমার পরিচিত, আমাকে ভালোবাসে। ও বন্ধু ভাইরা শোনো শোনো, আপনারা এসেছেন একটা উদ্দেশ্য, পীর সাহেবের ওয়াজ শুনবো, কলকাতার বক্তার ওয়াজ শুনবো, ঠিক কিনা? ঠিক তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, সিরাজ খান, ও সিরাজ রুকিয়ে, কাহাं जा रहे हैं आप? थोड़ा सा संभल के चलिए। मुसलमान भाइरा, আমার আল্লাহ বলে, বান্দারে আমি দুনিয়াকে সাজিয়েছি, তোমাকে তৈরি করেছি, আমি আল্লাহ তার বদলে তোমার কাছে কিচ্ছু চাই না। তবে তোমাকে তৈরি করার পিছনে আমার একটা উদ্দেশ্য রয়েছে। এ মুসলমান, আজকে রাতে বলে যাই, যদি আল্লাহর উদ্দেশ্যটা আমি আপনি বুঝতে পারি, আমল করতে পারি, কাল হাসরের ময়দানে আপনার আমার কোনো ভয় হবে না। জোরে কোনো ভয় হবে না। তবে মৌলানা মুখতার উদ্দেশ্যটা কি? আমার বাপের কথা বলবো না, মৌলানা আনসারের কথা বলবো না, ও মুসলমান আমার আজাদ কাকার কথা বলবো না, আমি আমার কথা বলবো না। আমার আল্লাহ কোরআন পাকে বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে, ওরে আমার বান্দারে, পীরপুকুরের মানুষ একটু মন লাগিয়ে শুনবে, আপনার দিলটা ঠিক হয়ে যাবে, মনের দরওয়াজা খুলে যাবে। আমার আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে তৈরি করেছি, তুমি দুনিয়াতে চলাফেরা করবো, তুমি কে বাধা দেব না, তুমি খাবার খাবে, রোজগার করবে, অনেক বড় লোক হবে, তোমার আমার কোনো যায় আসে না। তবে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি উদ্দেশ্য, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে, এই মানবকে আর জিনকে আমি তৈরি করতাম না। এ মা খালারা শুনে যাও, রাত্রি বেলা এ আমার বোনেরা শোনো, এ বন্ধু ভাইয়েরা বাবারা শোনো, আমার আল্লাহ বলছে আমি নরনারীকে তৈরি করতাম না, আমি কোনো মানুষকে তৈরি করতাম না। আল্লাহ তৈরি করলে কেন? আমার আল্লাহ বলছে ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন, আমার আল্লাহ বলছে আমি আল্লাহ তৈরি করেছি, আমার উদ্দেশ্য তোমরা আমার ইবাদত করবে। জোরে বলুন, আল্লাহ কি বলছে? বান্দা ইবাদত করবে কার? জোরে বলুন আল্লাহ, আরেকটু জোরে আল্লাহ, সবাই মিলে বলুন আল্লাহু আকবার। যখন বলবেন আল্লাহ 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 আল্লাহ, মনটা শান্তি হয়ে যাবে। এ যুবক, আমার আল্লাহ বলে, বান্দারে তোমরা আমার ইবাদত করবে, বান্দা খোদার ইবাদত করবে, আল্লাহ তার উপরে রাজি হয়ে যাবে। আর যে বান্দার উপরে আল্লাহ রাজি হয়ে যায় তার কোনো ভয় হবে না, তার কোনো হাসরে কবরে ভয় নাই। আমার আল্লাহ বলে, ফাদখুলি ফি
ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন। কিন্তু আজকে দুঃখের বিষয়, মায়ের পেটে ছিলাম, বাইরে আসলাম, দুনিয়াতে আসার পর একটু বড় হলাম, দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলাম। একবারও খেয়াল করলাম না আল্লাহ কি কোরআনে বলে, শরীয়তের বিধানটা কি। যদি খেয়াল করে নিতাম আপনার আমার দুনিয়াটা একদম চেঞ্জ হয়ে যেত। চলুন আপনাদেরকে নিয়ে যাই আমার নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক কেমন ছিলেন, কেমন মহব্বত করতেন। আপনিও বলেন আমি নবীকে মহব্বত করি, আমিও বলি আমি নবীকে মহব্বত করি। মাওলানা আনসার বলে আমি নবীকে মহব্বত করি, সবাইকে বলে আমি নবীকে মহব্বত করি। আমাদের মহব্বতটা কেমন? আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার ওই যে প্রিয় সাহাবীর মহব্বতটা কেমন, এ মুসলমান আপনাদের বলে দেব। যদি অন্তরে ভালো লাগে সেভ করে রাখবেন, ডিলিট যেন না হয়, আপনার জীবনটা সুধরে যাবে। জোরে বলুন, আর একটু জোরে। তাহলে আমার আল্লাহ একটা কোরআন দিয়েছে, যে কোরআনে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান রয়েছে, যে কোরআনে সব দুনিয়ার খাজানা ভরা রয়েছে। ওই কোরআনটা আমরা কিন্তু এখনো পড়লাম না। ওই কোরআনকে বলা হয় একটা আলো। জোরে বলুন। কোরআনের বিষয় বলা হচ্ছে হুয়ান নূর, আলো। জোরে বলুন। ওই কোরআন যদি আজকে মহব্বত করতাম, আপনার বাড়িতে কোরআন, আপনার মসজিদে কোরআন, আপনার মাদ্রাসায় কোরআন, প্রত্যেক ঘরে ঘরে কোরআন, কিন্তু কোরআন তেলাওয়াত করা যায় না। এই মায়েরা খুব চালাক, এরা চালাকের বেটি চালাক। কেন জানেন? এরা জানে মাওলানা মুখতার মৌলভী পীর সাহেবরা বলেছে রমজান মাসে এক খতম করলে 70 খতমের সওয়াব পাওয়া যাবে। তাই তো মায়েরা গিট মেরে দিয়েছে, রমজানের চাঁদ না উঠলে কোরআন পড়বো না। জান্নাতের বেটি জান্নাতি, ওরা রমজান মাসেই কোরআন পড়বে, আর কোরআন পড়তে চাই না। না না মাগো, আমার নবী মুস্তাফা বলেছেন, আপনার নবী বলেছেন প্রত্যেকদিন সকালে সূর্য উদয়ের পরে বা আগে যেই বাড়ি থেকে কোরআনের তেলাওয়াত শোনা যায়, আল্লাহর রহমত ফারিস্তারা ওই বাড়িতে এসে দোয়া করে দেয়, আর দোয়া কবুল হয়ে যায়, বাড়িতে আল্লাহর বরকত শুরু হয়ে যায়। জোরে বলুন, আর একটু জোরে। তো বাবাজি চলুন যাই মদিনার ওই যে নবীর প্রিয় সাহাবীর দিকে। খুব তাড়াতাড়ি নিয়ে যাব আপনাদেরকে। মুসলমান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে এসো খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে এসো খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলা যাবে না? আর একটু মহব্বতে হাত তুলি, ইয়া রাসূলুল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে এসো খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে এসো খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে এসো খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদার কালামে পাক। জোরে বলুন আরেকটু মহব্বতে। এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদার কালামে পাক, এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি তো জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নই শুধু মুমিনের। জোরে বলো।
এ বাণী সকলের নই শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই বাণী সকলের নই শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবার আসতে বলো, ঘরে বলো কিবার আসতে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই আমার আব্বাজিরাও, আমি বলতেছিলাম বাবা, আমাদের জীবনে সব কিছু করছি কিন্তু আমল করতে রাজি হচ্ছে না। আমার নবীর সাহাবী হযরতে আবু বকর কেমন সাহাবী ছিলেন গো, কেমন নবীকে মহব্বত করতেন গো। ও মুসলমান, একদিন আমার নবী মদিনার সরজমিনে বলে, এই আমার সাহাবীরা গো, ও সাহাবীরা তোমরা শোনো শোনো, যার কাছে যা জিনিস আছে তোমরা আল্লাহর রাস্তায় দান করে দাও। জোরে বলুন। আমার নবী ডাকে, সাহাবীরা জবাব দেয়। আমার নবী বলে, আমার সাহাবীরা শোনো শোনো, তোমাদের মধ্যে যার কাছে যা কিছু আছে আল্লাহর রাস্তায় দান করে দাও। মুসলমান ভাইয়েরা, উসমানে গনি সেখানে, হযরতে আলী সেখানে, হযরতে উমর সেখানে, হযরতে বেলাল, ও বেলাল যে নবীর প্রেমে সব সময় পাগল হয়ে থাকে। ওরে বেলাল, এই কথা শোনার পরে আর থাকে না। বেলাল নিজের বাড়ির দিকে টুক 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 করে যেতে লাগে। সমস্ত সাহাবীরা বাড়ি চলে গেছে, যার বাড়িতে যা যা টাকা পয়সা ছিল কিছুটা রেখে এনে এনে আমার নবীর সামনে আল্লাহর রাস্তায় দান করতে থাকে। সবাই চলে আসছে বন্ধু, কিন্তু আবু বকর সিদ্দিক আমার নবীর প্রিয় সাহাবী এখনো নবীর সামনে আসে নাই। নবী আমার একবার ডানে দেখে, একবার বামে দেখে, একবার আগে দেখে, একবার পিছনে দেখে, সবাইকে দেখা যায় গো, কিন্তু আবু বকর সিদ্দিককে আর দেখা যায় না। ওরে পীরপুকুরের মানুষ, যারা নবীকে মহব্বত করে, আমার নবীও তারে মহব্বত করে। আর নবীর প্রেম ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আমার নবী দেখে সবাই চলে এসে, কিন্তু আবু বকরকে খুঁজে পাওয়া যায় না। আমার নবী অপেক্ষা করে, আমার নবী অপেক্ষা করে, অনেক সময় চলে যায়, তারপরে দেখে যেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে আমার নবীর সামনে এসে দাঁড়িয়ে আছে। আমার বিশ্ব নবী হাবিবে দো জাহান আকা দো আলম মক্কা ওয়ালা নবী আব্দুল্লাহর পেয়ারা বলে, এ আবু বকর, ও আবু বকর, ওরে আবু বকর, সবাই চলে এসে তোমার আসতে এত সময় কেন লাগলো? ওরে দুনিয়ার মানুষ, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার পিতামাতার জান আপনার পদতলে কুরবান নবী গো। ওগো নবী, ওগো আমার দরদি নবী, শুনুন, আমি আবু বকর আপনার সামনে বলি গো, আমার বাড়িতে যা জিনিসপত্র ছিল সব জিনিসপত্র নিয়ে আমি আবু বকর আপনার কদমে রেখে দিয়েছি। জোরে নবী আমার চোখের পানি ফেলে বলছে, আবু বকর কি করেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা যা জিনিসপত্র ছিল, টাকা পয়সা সব তুলে নিয়ে আমি আপনার পায়ের সামনে রেখে দিয়েছে। আমার নবী কাঁদে, আর
বলে আবু বকর তুমি আমায় এত মোহাব্বত করো, আবু বকর সব তুমি আমার সামনে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছো, তোমার বাড়িতে তোমার জন্য কি রেখেছো? এ সুন্নি মুসলমান, এ আমার ভাইয়েরা, ও পীরপুকুরের মানুষ, ওই এলাকার মানুষ, একটু মন দিয়ে শোনো। আমার আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে টাকা নাই, আমার বাড়িতে পয়সা নাই, আমার বাড়িতে সয় সম্পত্তি কিচ্ছু নাই, যা ছিল আমি আপনার রাস্তায় দিয়ে দিয়েছি, আল্লাহর দরবারে দিয়ে দিয়েছে। আমার নবী বলে আবু বকর রে, ও আবু বকর, তাহলে তোমার বাড়িতে কি রেখেছো? আমার আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আমার সবথেকে মূল্য, সবথেকে যেটা দামি জিনিস আমি আবু বকর আমার বাড়িতে রেখে আসছি। আমার নবী জানতে চাইলেন, ও আবু বকর একবার বলে দাও সবথেকে দামি জিনিসটা কি? আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ, আমার সবথেকে দামি জিনিস হলো আপনার নামে মুহাম্মদ। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলি, হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলি। হানজালা তো পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা তো পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইলো তার ফারশতা গানে, গোসল করাইলো তার ফারশতা গানে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আবেশ করুণে পাগল ছিল, নবীর প্রেমে দ্বন্দ্ব দিল। আবেশ করুণে পাগল ছিল, নবীর প্রেমে দ্বন্দ্ব দিল। চুম্বা পেল আবেশ করুণে প্রেমের কারণে, চুম্বা পেল আবেশ করুণে প্রেমের কারণে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আমার আবু বকরের চোখের পানিগুলো টুক করে পড়ে যায়। নবী বলে আবু বকর কি রেখে এসছো তুমি বাড়িতে? আমার আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার সুন্দর নামখানা, যেই নামে আল্লাহ পাওয়া যায়, যেই নামে জান্নাত পাওয়া যায়, যেই নামে সব পাওয়া যায়, ওগো নবী ওই নামে মুহাম্মদ আমি আবু বকর আমার বাড়িতে রেখে সব ধন টাকা পয়সা আল্লাহর রাস্তায় আমি বিলীন করে দিয়েছি। জোরে বলছে আমি আবু বকর সব দিয়ে দিয়েছি, আর কিছু নেই। মুস্তাফা রাজি হয়ে বলছেন আবু বকর আমি তোমার মহব্বতে তোমার দানে রাজি হয়ে আমি আজকে বললাম আমি দুনিয়াতেও তুমি আমার সঙ্গে ছিলে, আমি যখন কবরে যাব তুমিও আমার সঙ্গে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো মুস্তাফার রওজার পাশেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, তাহলে বোঝা গেল যারা নবীকে মহব্বত করে তাদের উপর আল্লাহ রাজি হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরাও মহব্বত করি, আমরাও নবীকে মহব্বত করি। মুসলমান, সময় খুব দ্রুত বেগে যাচ্ছে। 11টার মধ্যে আমাদের বক্তা চলে আসবে। রেডি হয়তো হয়ে গেছেন, রেডি হয়ে গেছে, চিন্তা নেই, শুনে তারপরে যাবেন। আর মাত্র 10 মিনিট বাকি ইনশাআল্লাহ। বন্ধু বাবাজিরা আমার, তো আমি বলতে চাই আবু বকর সিদ্দিক আমরাও তো নবীর প্রেমিক, আমরাও তো নবীকে ভালোবাসি, আমরাও নবীকে চাই। এ মুসলমান, আমার নবী বলেছেন আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হচ্ছে নবীর ঘর। এ মুসলমান, যেই মসজিদে নামাজ হয়, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ হয়, যেই মসজিদে দিনে 5 বার মুয়াজ্জিন ডাক দিয়ে বলে হাইয়া আলাস সালাহ, জোরে বলুন সুবহানাল্লাহ।
এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে, এসো কামিয়াবির দিকে। এ যুবক, আল্লাহর নবী বলে যারা মসজিদকে ভালোবাসে কাল হাসরের ময়দানে মসজিদের সঙ্গে তারা যাবে জান্নাতে। জোরে বলুন আরেকটু মহাব্বতে। এ মুসলমান, আমরা মুসলমান, আমরা নবীর প্রেমিক, আমরা নবীকে মহাব্বত করি, ঠিক কিনা নজরুল ভাই? ঠিক, সুবহানাল্লাহ। আমি একটা মানুষ দেখতে চাই যারা আমার নবীকে মহাব্বত করে। আজকের জালসায় বলবে আমি 5000 টাকা দান করব আল্লাহর ঘরে। একজন মানুষ, একজন 5000, একজন 2000, একজন 1000, কোনটাকে কবুল করে দেখা যায়? আমার নবীর সাহাবীরা ছিলেন যখন দুশমনরা তীর মারতো, তীর আমার নবীর সাহাবীরা সামনে সিনাকে বাড়িয়ে দিতেন। ওগো নবী, আপনি পিছনে থাকেন, কারণ তীরটা যদি লাগে আমার উপরে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মন ভরে গেল আমাদের সুফি সাহেব চলে আসছে, আলহামদুলিল্লাহ। জানাব ফারুক সাহেব, উনিও, ওনাকে দাওয়াত করা হয়েছিল, এসেছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত এলাকার মানুষ আছে, জোরে সোরে একবার আমরা সবাই দোয়া করে আমি চলে যাব, আর আমাদের কলকাতার বক্তাকে দিয়ে দেব। তারপরে পীর সাহেব কিবলা তো আছেন ইনশাআল্লাহ। একটা মানুষ 2000 টাকা হবে না? 2000, একজন, কোন ভাই একজন 2000 টাকা আল্লাহর ঘর মসজিদে নবী মুস্তাফার মহব্বতে, সাহাবীর মহব্বতে, যার মা কবরে, যার বাবা কবরে। এই যে হারুন সাহেব, ওগো হারুন সাহেব বসেন, জোর করে টাকা নেব না বাবাজি, আপনি আমার শ্বশুর, সুবহানাল্লাহ। আমাদের শ্বশুরের একটা লোক, শ্বশুর বাবাজি, সুবহানাল্লাহ। কে দিলে? সুবহানাল্লাহ। হাতটা দেখাও, আমাদের জামাই, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জালসা কমিটি, শ্রোতাবৃন্দ, জানাব আমাদের মারহুম ফারাজ খালুর জামাই, সুজাতের বোন জামাই, সুবহানাল্লাহ। মালগাঁও থেকে এসে যদি 1000 টাকা দেয়, এ পীরপুকুরের মানুষ বসে আছো, মন ভালো নাই, দুঃখ আছে, মনে কষ্ট আছে, আল্লাহর ঘরে দান করো। আল্লাহ যদি চাই সমস্ত মুসিবত বালা থেকে আপনাকে বাঁচাবে। জোরে বলুন। একজন মাকে দেখতে চাই 1000 টাকা, জান্নাতি মায়ের জান্নাতি বেটি আছে, 1000 টাকা দান দেবে, সুবহানাল্লাহ। একজন 200 টাকা দিল, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এক্ষুনি দোয়া করব, সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে আসুন। মেরে উলফত মদিনে সে यूं ही नहीं मेरे उल्फत। नारे तकबीर, नारे रिसालत। जलसा कमेटी, मसला के आला हजरत, आशिके नबी, गुलामाने नबी, दीवानाए मुस्तफा जनाब আমাদের বিহাই নজরুল সাহেব মিস্ত্রি চিরাইল থেকে এসে 5000 টাকা দিয়েছে। ও পীরপুকুরের মানুষ কতদিন চুপ থাকবে? চিরালের মানুষ 5000 দিয়েছে। আজাদ কাকা তাড়াতাড়ি বলো, একটা জোড়া চাই, জোড়া ছাড়া মনটা ভালো লাগে না। বন্ধু বাবাজি তাড়াতাড়ি করে বলেন, ও বাবাজি বেশি চাপ দেব না, 5000 পেলাম, 1000 পেলাম, একটা 2000 এখান থেকে, সুবহানাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, দোয়া করে দেব। এই না না, ও না না, এই ডাঙ্গা পারা উঠি কেন জোর করে নিমনি। একজন বুনিয়াদপুর থেকে এসে দিয়েছে 500 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর একজন 100 টাকা দিয়েছে। এই আমাদের জমিদার সাহেব শহীদুর রহমান উর্ফে জমিদার, দিওয়ানা লোক, আশিক লোক আছেন এখানে, 1000 টাকা আপনি। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে একটা কথা বলবো বাবা, মসজিদের কাজ চলছে, জালসাটা একটু বড়, দূরের দূরের বক্তা, একটু মনটা লাগিয়ে দানটা দেবেন, যা দিবেন নগদ দিবেন, কাজে দিবে, সুবহানাল্লাহ। বন্ধু বাবাজি আমার মায়েরা, আপনাদের জোর করব না। 1000 টাকা লক্ষ্যের ভান্ডার আমাদের রাজ্যের সিএম দিচ্ছে, হ্যাঁ 1000 তো 1000 টাকা লক্ষ্যের ভান্ডার দেয়। এই জননী মা শুনে যাও, রাত্রি বেলা 11 মাস তুমি খাও, আপত্তি নাই, পার্লারে যাও, ক্রিম নাও, আপেল টাপেল খাও, ভালো মন্দ খাও, আর বেনারসি শাড়ি কেনো, অসুবিধা নাই। তবে একটা মাসের টাকা আল্লাহর রাস্তায় দাও। আমার নবী বলে, আশ-শাকিয়্যু কারিবু মিনাল্লাহি ওয়া কারিবু মিনাল জান্নাতি ওয়া
কারিবু মিনান নাসি ওয়া বাঈদু মিনান নার। যারা দানী হবে আমার নবী বলে কাল আল্লাহ থেকে নিকটে, ভালো মানুষ থেকে নিকটে, জান্নাত থেকে নিকটে, জাহান্নাম থেকে দূরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু জোরে। ও আমেনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি। শুনুন, ও আমেনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি। ও আমেনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি। আমাদের ফারুক সাহেব নারে তাকবীর, নারে রিসালাত। শ্রদ্ধেয় ফারুক সাহেব, উনি ওনার আব্বা ইন্তেকাল করেছেন, উনি দিয়েছেন, আমাদের সুফি সাহেব দিয়েছেন 500 টাকা। আর আমার ভাগনা জাহের আলী ও দিয়েছে তার নানা নানি জন্য 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সাবিনা 500 টাকা দিয়েছে। দোয়া হোক, ইনশাআল্লাহ দোয়া হবে। আরেকজন মহিবুর, না মহিবুর আমাদের গ্রামের খুব দিওয়ানা মানুষ। ও নাই 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 উনি বিহারে প্যান্ডেলের কাজে আছে। মহিবুর ভাই উনি দিয়েছেন তার আব্বার জন্য 500 টাকা। একটু দোয়া করতে বলেছেন, দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুস সামাদ। ও মা বোন, মন ভরে দাও, আল্লাহ ধনে ভরে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। as-সাদকাতু তারাতুল বালা। যারা দান ও খয়রাত করে তাদের বালা মুসিবত দূরে চলে যায়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, ও বন্ধু বাবাজি, বলছিলাম আল্লাহর রাস্তায় দান করতে হবে। দুটা ছন্দ শুনেন। ও আমেনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি। ও আমেনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি। শত শত কত হাজি চাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। জোরে বলা যাবে না? শত শত কত হাজে চাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। নাও না ডেকে আমায় তুমি নবে নাও। নারে তাকবীর। দাও দাও দাও, এই 500 আমাদের টুকুপাড়া থেকে মুকু কাকা, সুবহানাল্লাহ, কাকা আমার, আমি ওনার ভাতিজা। আমার কাকা 500 টাকা দিয়েছে। আমি বলবো কাকা মসজিদের খুব সুন্দর কাজ চলছে, কাকা নামাজ হবে, আর একটা 500 টাকা হবে না নোট? কাকা আমার, কাকা বাবু 1000। নারে তাকবীর, নারে রিসালাত। আফাজ জামাই, সুবহানাল্লাহ, আমাদের জামাই আফাজ, তার আব্বা ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ, 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে যেন কবুল করে নাই। আমাদের মুকু কাকা, আমাদের মুকু কাকা 1000। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফজল দা 1000 টাকা দান করেছে। সুবহানাল্লাহ। আমাদের জলিল দা মা বাবার জন্য 500 টাকা দিয়েছে। দাদা আমার দান, হাত তুলে দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিআনা হাবিবানা গো আল্লাহ। জলিল দাদা আমার, তার আব্বা নাই মা নাই। ওগো মামুন, মা বাবা কেমন আছে কবরে আল্লাহ কেউ জানে না। আল্লাহ তার বাবা মার জন্য 500 টাকা দিয়েছে দান। আল্লাহ যারা দান করে তাদের দান কবুল করে নাও। রেখা তার বাবার জন্য 500 টাকা দিয়েছে। আমার মমতাজ দা দিয়েছে 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করে নাও। আল্লাহ যেই নিয়তে দান করেছে, আল্লাহ যাদের মা নাই বাবা নাই কবরে চলে গেছে, ওগো মাবুদ, আল্লাহ সবারই কবরের আযাবগুলি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার আমাদের জহুরুল কাকা আসতেছে। বাবা আমার
দে তোর মার জন্য দে, মা কবরে আছে, কেমন আছে কেউ জানি না। ও জহুরুল কাকা দিয়ে যা, দোয়া করে দেব। সুবহানাল্লাহ। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে কন্যা সুবহানাল্লাহ। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। নারে তাকবীর। হাত তোলা। আমাদের জহুরুল ভাতিজা আমার মা নাই, মা চলে গেছে কবরে। ছোটটা খুব ছোট্টতে মাকে হারিয়ে দিয়েছে, মায়ের প্রেম ভালোবাসা পাইনি। ওগো আল্লাহ, তুমি তো অন্তর্যামী। তার কলিজা হিলে গেল, মায়ের কথা মনে পড়ে গেল। মায়ের নামে 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে মাকে জান্নাত নসিব করে দাও। আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মুক্তাবুল ভাই আমার 2000 টাকা দান করেছে, 1000 নগদ, 1000 বাকি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। একটা উত্তরটা দাও না। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। আমাদের আজাদ কাকা জোড়া পেয়ে গেছি, আমাদের সকলের কাকা, আমারও কাকা। সুবহানাল্লাহ। আমাদের কাকা কোন সময় আমাদের দেয় না ফাঁকা, সব সময় দান দেয়। সুবহানাল্লাহ। 1 2 3 4 2000 দিয়েছে, 3000 বাকি, মোট 5000। নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাই রহিমুল, তার বাপ মারা গেছে, আমার বড় আব্বা কবরে আছে। তা আমাদের খানদানে আমি আলিম, ইনশাআল্লাহ দোয়া তো হবে আমার বড় আব্বার জন্য, মরহুম কিনা মোহাম্মদের জন্য 500 টাকা। আর আমার আজাদ কাকার মা নাই, বাপ নাই, চলে গেছে দুনিয়া ছেড়ে। তার একটা বোনও গেছে। আল্লাহ সবাইকে তুমি জান্নাত দাও। 5000 দিয়েছে, 2000 নগদ, 3000 বাকি। আজাদ কাকা লেখেন। হালিম 500 টাকা নগদ, 500 টাকা বাকি। এ বাবু, এই আর 1000 হবে না বাপ? হ্যাঁ ঠিক ঠিক। সুবহানাল্লাহ। জামাই, আমাদের জামাই সব হবে কামাই। 200 আলদা, 500 টাকা বাকি। জামাই আশরাফ জামাই 500 বাকি, 200 নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। মন ভরে যাচ্ছে। এমন দান যদি হয়, প্রত্যেক বছর কলকাতার বক্তা আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজা মসজিদে। সুবহানাল্লাহ। একদিন তোমায় মরতে হবে, শুনুন, একদিন তোমায় মরতে হবে। ও সকালদা আয়, কি আসমতি? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। এইবার স্বামী স্ত্রীর নামে দান করবে, মা বাপের নামে দান দেবে। আনেতিয়ায়। সুবহানাল্লাহ। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো। সুবহানাল্লাহ। কালুদা, আমাদের রফিকুল পান ভান্ডার, বাঙ্গালবাড়ি মোড় কালুদা পানের দোকানদার বন্ধু আমাদের 100 টাকা দিয়েছে। তার মা মারা গেছে, আল্লাহ তার মাকে জান্নাত দাও। সকালদা আমাদের 600 টাকা দিল। তার স্ত্রী বাপ মা যারা মারা গেছে, আল্লাহ যেন সবাইকে জান্নাত দেয়। সুবহানাল্লাহ। এই বাবু রাব্বুল, আসো না তাড়াতাড়ি, আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। একবার দোয়া করে তারপরে বক্তা দিয়ে দেব। হাসান হোসেন সেটাই, তোমরা আসো না ভাই। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় বন্ধুরা, আমাদের মাজদুর কাকা কোথায় লুকিয়ে আছে গো? সুবহানাল্লাহ। কিতনা সুন্দর ভাইয়া। এই সুন্দর মেহফিল থেকে মনে পড়ে গেল একটা ভোজপুরি গজল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে। শের খান आपके लिए। মৌসুমী খাতুন, মৌসুমী দেওয়া, তার নিজের স্বামীর নামে 1 বস্তা সিমেন্ট। এই রাবুল, ভাই কত? 500। সুবহানাল্লাহ। রাবুল তার দাদার নামে, তার দাদু মারা গেছে, তার জন্য 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। কিন্তু এই যে মায়েরা দান করছে না, আপনাদের কি আজকে কয় তারিখ গো? আর কয়দিন পর তো এসএমএস ঢুকবে 1000 1000 করে। আপনাদের টাকাটা একদমই মাইন্ড নেই। টাটকা টাকা সিএম দিবে, টাটকা দানটা দিয়ে দিবেন। খালি নামটা বলে দেন ইনশাআল্লাহ।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, সুজাতের আব্বার নামে দিয়েছে সুবহানাল্লাহ 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। রমজান আলীর মা 500 টাকা দিয়েছে। এ হাবি সাহেব দান তো হবে ইনশাআল্লাহ, আপনাকে একটা গজল পড়তে হবে আমার মাঝখানে ইনশাআল্লাহ। আরে আমরাই তো আছি ভাই, শুনতে তো হবেই। সুবহানাল্লাহ। মহিনাগর থেকে রমজানের পিসি 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। সুন্দর ছন্দটা দিচ্ছি, শের খান যারা ধ্যান दीजिएगा। ও কিতনা সুন্দর ভাইয়া महफिले कितना सुंदर भैया महफिले पीर पुकुर गाँव लगेला, बड़ा प्यारा लगेला, हाँ बड़ा अच्छा लगेला। रिम झिम रहमत की बरसात लगेला, रिम झिम रहमत की बरसात लगेला। दुश्मनो मत करो जबरदस्ती, पीर पुकुर है आशिकों की बस्ती। दुश्मनों ना करो जबरदस्ती, पीर पुकुर गाँव है सुन्नियों की बस्ती। यहाँ का बच्चा बच्चा अहमद रजा का दीवाना। বস্তা সিমেন্ট আমার শ্বশুর আব্বা হারুন সাহেব বাপ মায়ের নামে। সুবহানাল্লাহ। উনি সিমেন্ট দিবে, আল্লাহ যেন দানকে কবুল করে। সুবহানাল্লাহ। বন্ধু বাবাজিরা আমার, ও মুসলমান বলছিলাম, আল্লাহ আল্লাহ, এই দান আপনাদের বেকার যাবে না, বিফলে যাবে না। এ মুসলমান, 1000 টাকা করে 10টা হয়তো হয়ে গেছে, আর 2টা হলে 12 তারিখ। সুবহানাল্লাহ। মায়েরা, এই মায়েরা আপনারা কি 500 টাকা করে 10 জন দিতে পারবেন না? এই বাচ্চাগুলো ওদিকে যাও, ওদিকে যাও, এদিকে যাও। এটা পার্ট এ, এটা পার্ট সি, এটা বি। ঠিক ঠিক। সুবহানাল্লাহ। টাটকা ওয়াজ হতো আজকে, কিন্তু সময়টা খুব অল্প স্বল্প। চিন্তা নেই ইনশাআল্লাহ। আমার আগে আমার যে খাস বন্ধু জনাব মাওলানা গোলাম সাবির শিলিগুড়ি থেকে এসেছেন, উনি খুব সুন্দর আওয়াজের মালিক, আলোচনাও ভালো। আজকে রাত শেষ করে সকালে আমিও শিলিগুড়ি যাব, একসঙ্গে যাব মনে হয় ইনশাআল্লাহ। কালকে আমার শিলিগুড়ি এলাকায় প্রোগ্রাম ইনশাআল্লাহ। জোরে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে। मेरी उल्फत मदीने से यूं ही नहीं। সুবহানাল্লাহ। মামি আমার 200 টাকা দান করেছে। সুবহানাল্লাহ। তার বাবার ইন্তেকাল করেছে, শ্বশুর শাশুড়ি, তাদের জন্য আল্লাহ দানকে যেন কবুল করে নাই। সুবহানাল্লাহ। একবার সবাই মিলে হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। যিনারা হাত তুলেছেন, যাদের বাবা মা ছেড়ে চলে গেছে কবরে, দুনিয়াতে আর নাই, পারবেন না 10 জন 500 টাকা করে দিতে? বাপ 500 টাকা মাত্র, দান বেশি নয়, মাত্র 500 টাকা করে দোয়া করে দেব। না জানি আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদের দান কবুল করে নেয় ইনশাআল্লাহ, এই দানের বিষয়, এই দানের ওসিলায় আল্লাহ আপনাদেরকে জান্নাত দিতে পারে। তবে আমাদের গ্রামের মানুষ চুপচাপ আছে কেন জানি না, আমি বুঝতে পারছি না। সুবহানাল্লাহ। উঠছেন না কেন? মাত্র 500 1000 টাকা করে দিলে তো অনেক হয়ে যাবে। এই যে আমার ভাই নাজিম, সুবহানাল্লাহ, ও দিল দান। তার আব্বা ইন্তেকাল করেছে, বড় আব্বা 300 টাকা দিয়েছে। চাপ দেব না, 100 500 1000 2000 যা পারবেন দান করেন। এই দান আপনাদের সঙ্গের সাথে হবে, কারণ মৃত্যুর পরে কেউ আপনার জন্য বেশি কাঁদবে না। বলছে কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে বসে কাঁদবে তোমার আত্মীয় স্বজন। জোরে বলুন, আর একটু জোরে। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে বসে কাঁদবে তোমার আত্মীয় স্বজন। করবে দোয়া, করবে দোয়া, করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা।
মসজিদে অনেক টাকা এর আগে দান করেছে, অনেক 10 বস্তা সিমেন্ট দিয়েছিলেন, আর একটা 500 টাকা দিচ্ছে উনি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমাদের খুবই একদম পরিচিত মানুষ সুলেমান উর্ফে বহিরা, সুলেমান উর্ফে বহিরা, সুবহানাল্লাহ। এই নামটা বলে সবাই চিনে, তাই 1000 টাকা উনি দিল। একটু নারে তাকবীর জোরে লাগা, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। এই দেখেন আমাদের পীরপুকুরের সব ভলান্টিয়াররা কোচি কোচি, একদম পিওর কোচি কোচি, আমাদের এক সব ছোট ছোট ভলান্টিয়ার দেখেন, সুবহানাল্লাহ। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে বসে কাঁদবে সবাই আত্মীয় স্বজন, আর করবে দোয়া, করবে দোয়া, করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে, মুমিন মুমিনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায়